বাংলাদেশ সীমান্তে ভারতের সেনা প্রস্তুতি, নতুন ঘাঁটি তৈরি হচ্ছে, আর সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে সেভেন সিস্টার্স এবং শিলিগুড়ির চিকেন স্নেক নিয়ে। অনেকের মনে প্রশ্ন, ভারত এত তাড়াহুড়ো করে কেন এই প্রস্তুতি নিচ্ছে? আসলে কাকে বার্তা দিতে চাইছে দিল্লি? ভারতের উত্তর পূর্ব দিকের 7টি রাজ্যকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স। এই রাজ্যগুলোর সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র পথ হল শিলিগুড়ি করিডর। এই করিডরটি খুবই সরু, তাই একে অনেকে চিকেন স্নেক বলেও ডাকে। ভারতের কাছে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে সবচেয়ে স্পর্শকাতর। এই শিলিগুড়ি করিডোরের একদম কাছেই রয়েছে বাংলাদেশ, আর এই কারণেই ভারতের নিরাপত্তা পরিকল্পনায় বাংলাদেশ সীমান্ত সব সময় আলাদা গুরুত্ব পায়। সাম্প্রতিক সময়ে ভারতের এই করিডরকে ঘিরে নিরাপত্তা আরও শক্ত করছে। পশ্চিমবঙ্গ, বিহার এবং আসামের বিভিন্ন সীমান্ত এলাকায় নতুন সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে। এই ঘাঁটিগুলো শুধু নামমাত্র ক্যাম্প নয়, এখানে স্থায়ীভাবে সেনা রাখা হচ্ছে, আধুনিক অস্ত্র মজুত করা হচ্ছে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার মতো অবকাঠামো তৈরি করা হচ্ছে। ভারতের লক্ষ্য একটাই, এই করিডর যেন কোনোভাবেই ঝুঁকির মুখে না পড়ে। এখন নতুন করে আলোচনায় এসেছে মিজোরাম। সেভেন সিস্টার্সের এই রাজ্যটির সঙ্গে বাংলাদেশের প্রায় 380 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের ওপারেই রয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকা। ভৌগোলিক কারণে এই অঞ্চলটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ভারতের পরিকল্পনা অনুযায়ী মিজোরামে একটি নতুন বড় সামরিক ঘাঁটি তৈরি করা হতে পারে। এটি হলে সেভেন সিস্টার্স ঘিরে এটি হবে ভারতের চতুর্থ বড় সামরিক ঘাঁটি। শুধু সেনাবাহিনী নয়, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফও বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। আগামী 5 বছরে বাংলাদেশ সীমান্ত জুড়ে বাংকার, ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্র এবং অস্ত্রাগার তৈরির পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে সীমান্তকে আরও শক্তভাবে নিয়ন্ত্রণে রাখা হবে। মিজোরাম সেক্টরেই বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় 85টি সীমান্ত চৌকি রয়েছে। ভারতের লক্ষ্য এসব চৌকিকে শুধু পাহারা দেওয়ার জায়গা হিসেবে না রেখে আধুনিক অপারেশন সেন্টারে রূপান্তর করা। ইতোমধ্যেই মিজোরামের বিভিন্ন জেলায় এমন 40টির বেশি কাঠামো তৈরি হয়ে গেছে। এখন প্রশ্ন আসছে, ভারতের এই দুশ্চিন্তা হঠাৎ করে কেন বেড়ে গেল? এর পেছনে বড় একটি কারণ হিসেবে ধরা হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন। গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত সেভেন সিস্টার্স নিয়ে আরও সতর্ক হয়ে উঠেছে। ভারতের আশঙ্কা, এই অঞ্চলে রাজনৈতিক বা নিরাপত্তাজনিত অস্থিরতা তৈরি হলে তার প্রভাব সরাসরি শিলিগুড়ি করিডোরের ওপর পড়তে পারে, আর সেই ঝুঁকি নিতেই রাজি নয় ভারত। সম্প্রতি বাংলাদেশের এক রাজনৈতিক নেতার সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার মন্তব্য ভারতে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যদিও বাস্তবে বাংলাদেশের পক্ষে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করা সম্ভব নয়, কারণ শিলিগুড়ি করিডোর পুরোপুরি ভারতের ভেতরে অবস্থিত। তবুও ভারত বিষয়টিকে হালকাভাবে নেয়নি, কারণ নিরাপত্তার ক্ষেত্রে ভারত সব সময় আগে ভাগেই প্রস্তুতি নিতে চায়। ভবিষ্যতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হলে যেন তারা প্রস্তুত থাকে, সেটাই মূল লক্ষ্য। ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের প্রায় 80% এলাকায় ইতোমধ্যেই কাঁটাতার বসানো হয়েছে, বাকি অংশেও দ্রুত কাজ চলছে। এই পুরো প্রস্তুতির মাধ্যমে ভারত শুধু নিজের নিরাপত্তাই বাড়াচ্ছে না, বরং একটি কৌশলগত বার্তাও দিচ্ছে। সেই বার্তাটা খুব পরিষ্কার, সেভেন সিস্টার্স নিয়ে কোনো ধরনের হুমকি ভারত সহ্য করবে না। এখন প্রশ্ন হলো, এই উত্তেজনা কি এখানেই থেমে যাবে, নাকি ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও জটিল হবে? এর উত্তর সময়ই দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, সেভেন সিস্টার্স আর শিলিগুড়ি করিডোর আগামী দিনে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে।